আমার হাজবেন্ড আমার চেয়ে দেখতে সুন্দর। আমার হাজবেন্ড আমাকে টাকার জন্য বিয়ে করেছে। এই মেয়েটা তার স্বামীর চেয়ে বয়সও বড়। তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন, না হলে কচি ছেলেটা দুদিন পর কেটে পড়বে। সো হ্যালো এভরিওয়ান, গতকাল ইফতার করতে চলে গিয়েছিলাম টি পার্টিতে। আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলে আমার হাজবেন্ডের কিছু সোশ্যাল মিডিয়ায় দরদি আছে তারা। প্রথমত হচ্ছে আমার হাজবেন্ড আমার চেয়ে কেন সুন্দর। আমার হাজবেন্ড আমার চেয়ে সুন্দর জন্যই আমি বিয়ে করেছি। আফটার অল রাবেয়া সুন্দরীর জামাই বলে কথা। দুই একজন মানুষ যদি আমার জামাইয়ের দিকে তাকিয়ে নাই বলে রাবেয়া আপু একটা নায়ক বিয়ে করেছে, তাইলে আর কি হলো? আমি কি আপনি আর আপনার ভাই বোনদের মতো যে টাকার জন্য বুইরা মোডা পাডা জারে দাঁড়ে বিয়ে করবো? যদি একটা অসুন্দর আর বুইরা দেখে বিয়ে করতাম, তখন আবার মুখ দিয়ে ফুটি তুলতেন টাকার জন্য বুইরাকে বিয়ে করেছি। আপনাদের হাতে খায় দেয় এত সময় ভাইরে ভাই। এরপরে আমি এবং আমার হাজবেন্ডকে নিয়ে ক্যালকুলেশন করেছি, হয়তোবা ছেলেটা আমাকে টাকার জন্য বিয়ে করেছে। যখন একটা মেয়ে স্বর্ণ পকেটের ছেলেকে বিয়ে করে, 2 দিন পরে যখন ওই ছেলেটা সাকসেস হয়ে যায়, তখন আমরা সবাই হাতে তালি বাজায় বাজায় বলি, স্বর্ণ পকেটের পুরুষের পাশে যে নারী থাকে সেই তো আসল নারী, আর দুনিয়ায় যত নারী আছে সবাই নকল। একটা স্বর্ণ পকেটে থাকা নারী যদি আসল নারী হয়, তাহলে স্বর্ণ নারীর পাশে থাকা পুরুষকে কি বলা হবে? একটা মেয়ের বাবা নেই, ফ্যামিলির সে বড় মেয়ে, নিজের ক্যারিয়ারের জন্য ঢাকায় একা এসে পাগলের মতো ছোটাছুটি করছে, এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে, যার যা খুশি সেটা বলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কষ্ট পাচ্ছে, ধোকা খাচ্ছে। এইরকম একটা মানুষকে গুছিয়ে দেওয়া, বিয়ে করা, তার শক্ত একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া ছেলেগুলো বইয়ের কামাই খায়। মানে আপনারা এত পোল্টিবাস কিভাবে হন? এখন বলে আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে ছোট। আপনি কার জন্মের সময় ছিলেন, আমার নাকি আমার হাজবেন্ডের? একটা 28 বছরের ছেলের চেহারা আর একটা 28 বছরের মেয়ের চেহারা কখনো সেম হয় না। 28 বছরের একটা ছেলেকে সবসময় ছোট লাগবে, আর 28 বছরের একটা মেয়েকে সবসময় ম্যাচিউর লাগবে। আর আপনি এটা কোথায় পড়েছেন? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যায় না। স্বয়ং আমাদের হাদিসেও আছে বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নত। সবচেয়ে বড় কথা, যারা সংসার করবে তাদের যদি কোনো প্রবলেম না হয়, আপনার কি প্রবলেম? আর কথায় কথায় বুড়া বুড়া, আপনার মা বোন বুড়া হয় না, আপনি বুড়া হবেন না? আর লাস্ট কথা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে নেন, না হলে এই কোচে ছেলেটা আপনাকে ছেড়ে চলে যাবে। আয়, তোর যখন এত হুক, তুই এসে বাচ্চা কাচ্চা নিয়ে যা। যখন বিয়ে করলাম তখন কিছু পীর বাবার উক্তি ছিল, 6 মাসও বিয়ে টিকবে না, বিয়ের 7 না 8 মাস চলতে যাচ্ছে। এখন আবার নয়া ডায়লগ, বাচ্চা না হলে চলে যাবে। মানে আমার হাজবেন্ডের সাথে আমি থাকি না, তোরা থাকিস। কয়েকটা যদি চুলের মুঠি ধরে নিয়ে এসে গালে মুখে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। যাই হোক, মেজাজ প্রচুর খাটা হয়ে গেছে। আপনারা যারা আমার মতো প্রচন্ড রাগী ঠুটকাটা, তারা বেশি বেশি টি পার্টির খাবার খাবেন। টি পার্টির সবগুলো খাবার হচ্ছে শরীর ঠান্ডা করার খাবার, যেমন বিভিন্ন রকম ফলের ঠান্ডা ঠান্ডা জুস, দই, চিরা, কলা, জম্মে শরীর ঠান্ডা করে। সারাদিন রোজা রাখার পরে টি পার্টিতে এসে এই খাবারগুলো দিয়ে ইফতারি করবে, মন প্রাণ কলিজা ব্রেন সবকিছু একদম ঠান্ডা শান্ত হয়ে যাবে। আমার জামার সাথে এই জুসটা একদম মিলে গেছে, তাই না? এটা হচ্ছে কাঁচা আমের জুস। ভাইরে ভাই, ইফতার করার পরে কাঁচা আমের জুস আপনি যদি একবার খান, মনে হবে যে অনেক বছর পরে মুখের টেস্ট ফিরে আসলো। এই রমজান উপলক্ষে টি পার্টিতে ইফতার পার্টি চলছে, আর ইফতারের আয়োজনে টি পার্টিতে কিন্তু অনেক অনেক খাবারের আইটেম তৈরি করা হয়। নতুন নতুন খাবারের জন্য আপনারা অবশ্যই টি পার্টি ভিজিট করবেন। এবার গিয়ে একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, এত ভাই এবং আপু টি পার্টি থেকে ইফতারের জন্য খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছে। আমি 100% শিওর এই মানুষগুলো হেলদি ইফতারে বিশ্বাসী। রমজানে আমি এবং আপনার মতো কিছু সুস্নি আছে, এরা শরীরের সুখের চেয়ে মুখের সুখে বেশি বিশ্বাসী। শরীর খারাপ হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইফতারে আমার ভাজা পোড়া লাগবে। সমস্যা নেই, করে যান, ঠেলা বুঝবেন ঈদের গ্যাসের এমন চাপ দিবে, বাসায় গাদা গাদা খাবার রান্না করবে, কিন্তু আপনি মুখে দিতে পারবেন না, একটু খাইলেই ঢুস ঢুস করে শুয়ে পড়বেন। যাই হোক, আপনারা এখনো যারা টি পার্টি থেকে ইফতার করেন, তারা একবার হলেও টি পার্টি থেকে ইফতার করে আসবেন। টি পার্টির অ্যাড্রেস হচ্ছে মিরপুর 6 এভিনিউ 5 ব্লক এ, ডেস্ক অফিসের অপোজিটে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।